বৃন্দাবন Hey guys, good morning and আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইজ আজকে হচ্ছে কি বলবো মা বৃহস্পতিবার, তাহলে তো সাইডে যাচ্ছি না কারণ শরীরটা দুদিন ট্রাভেল আর সাইডের মধ্যে স্ল্যাবের উপরে দাঁড়ায় থাকতে থাকতে একদম পুরো শরীর ব্যথা, কি আর বলবো একদম উঠতে ইচ্ছে হচ্ছে বিছানা। এখন 8:30 করে বাজতেছে, আমি উঠছি, এই যে রিসু উঠছে কারণ রিসু যাবে স্কুলে। উঠে এই সকাল সকাল উঠে মোবাইল দেখে তারপর স্কুলে চলে যাবে। মোবাইলটা রাখবা না মাইর খাবার, আম্মু দাও মোবাইল দাও, চলো টাইম হয়ে গেছে স্কুলে। চিড়ে টিড়ে কিছু খাইলো না, চিড়া খাওয়াবে, টাইম হয়ে গেছে স্কুলে। তো চলো ফির চা খেয়ে নিই রিসুকে স্কুলে ছাড়ি। আর বৃষ্টি আবার বাইরে, কি তো চলো চা খাই, তারপর চা খাচ্ছি তোমার সাথে। গাইস রিসুকে আমি রাইখা ঘরের মধ্যে আসলাম আর দেখো মেঘ দেখছো, পাহাড়ের মধ্যে মেঘ লেগে আছে। বৃষ্টি তো এখন নেই কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছে, দেখো সারাদিন রাত এখানে বৃষ্টিই চলে। তো গাইস আমি রিসুকে রাইখা এখন আসছি একটু বাজারের মধ্যে সবজি বাগান নিতে। সবজি বাগান নিয়ে নিলাম, ঘরে যাবো, রুমে কে দিয়ে আবার একটু মার্কেটের মধ্যে আসবো। রিসুকে আবার নিয়ে যেতে লাগবে 12:30টার সময়। তো চলো ঘরের মধ্যে যাই। আমি চলে আসছি বাড়িতে, ব্যাগটা যে ভারী। হ্যাঁ চলো। আরো রুমে তো ওর সামনের ইয়েটা দেখাতো, জামাটা। দেখে কি করছো তুমি? হ্যাঁ দেখো, এই দেখো পুরো জামার মধ্যে ইয়ে চাটনি, সস না দেখছো, পুরো কালারফুল করে দিচ্ছে। এই যে এখান থেকে শুরু করে গাইস দেখছো ওর মানে জামাটা কি করে দিছে, পুরো একদম কালারফুল করে দিছে, মানে সস করে দিছে। রুমাল কিসের জন্য নিয়ে যাবো? রুমাল যে দেখি হাতের মধ্যে, দেখো রুমাল ও হাতের মধ্যে নিয়ে আমি দেখে বার হইলো। তো রুমালের মধ্যে মোছো না তুমি, জামার মধ্যে মোছো? হ্যাঁ তুমি আচ্ছা রুমাল দিয়ে মুখ মুছো। সস যেটা খাও আর কি, রুটি, ওটা খাওয়ার পরে রুমাল দিয়ে হাত মোছো না, জামার মধ্যে মোছো? হ্যাঁ তো এখানে জামার মধ্যে আবার কি করে, জামার মধ্যে যে ভরেছে এই যে পুরো জামাই। অন্য জামা তো গাইস আমি এখন সেলুনের মধ্যে আছি। তো এই দাদাটাকে বলতেছি কি করবো, টাকলা করবো নাকি? আর টাকলা করাটা উচিত, এইসব সব পাতলা হয়ে গেছে একদম। দেখো টাকলাটা করে নিই নাকি? कर दो ना टकला, तो आपका झूठ नहीं बता रहा वाले हैं क्या ये साथ माँ नहीं है ना तो कोई प्रॉब्लम नहीं है। ये देखो है ना पूरा मेरे को ऐसे मैसी है ना पूरा कट वृंदावन जाना। नहीं मिट्टी ब्लेड माने एकदम झड़ से निकलने का था उसको, फिर क्योंकि मैं टकला कर रहा हूँ इसी की वजह से ना, क्योंकि ये बाल झड़ रहे हैं ना, ये कर ब्लेड मार है। টাকলা তো চলো গাইজ একটু মার্কেট থেকে সবজি বাগড়া করে নিয়ে আসি। না আমি এতক্ষণ থেকে আইসা এখানেই আড্ডা মারছিলাম, টাকলা টুকলা কইরা। মানে আর একটা বন্ধু এসেছিলো, তো তার সাথে কথাটা বলে এখানে এসে আড্ডা মারছিলাম। এখন তো মার্কেটের মধ্যে যাই সবজি বাগড়া নিই, তারপর আসবো ঘরে, তাই না? আম্মু
টাকলা বাবা তোমাকেও টাকলা করে দেবো আমার মতো করে হ্যাঁ তো গাইস টাকলা আমার যখন থেকে বোঝার বয়স হয়েছে সেই বোঝার বয়স থেকে আজকেই ফার্স্ট আমার টাকলা মানে যখন থেকে আমার বোঝার বয়স হয়ে গেছে তখন থেকে আর আমি টাকলা কোনোদিন করিনি আমার না আজকে মাথাটা সেই ব্যথা করতেছে টাকলা করে এতদিন থেকে মাথার মধ্যে চুল ছিল পছন্দ করতেছি চুল ছিল না কেমন লাগতেছে জানো যে আমার মাথার মধ্যে কি যে জিনিসটা নাই সিরিয়াসলি আমার এরকম মনে হচ্ছে আমার মাথার মধ্যে না কি যে জিনিসটা নাই একদম পুরো মাথাটা একদম ইয়ে করতেছে এরকম করে নাড়তেছি না মনে হচ্ছে আরে হ্যাঁ কিরকম যেন একটা লাগতেছে মানে কিচ্ছু নয় আমার মাথাটা হালকা ওই জন্য আমার মাথাটা পুরো ব্যথা করতেছে এরকম অবস্থা তো চলো বাকি এখানে আমাদের হচ্ছে রান্না বাকি ডিম হবে আজকে আলু আর কি এটা বাটানা ডিম টমেটো কুসুমটা খেয়ে নেবো রেশু ডিম খায় না ও ডিমের সাদা অংশটা খায় এই কুসুমটা খায় না চলো ঢুকো কি খাও না কি তবে চল দেখাচ্ছ তো গাইস আমাদের ডিনার রেডি রাত্রেবেলা আছে ডিম আর এখানে ভর্তা এখানে আছে রেশু তো চলো গাইস খাওয়া দাওয়া করি আর এখানে আছে গাইস তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট আর ঘুমাই যাই কালকে সকাল করে যে তারপরে দেখা যাচ্ছে